2024-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এর ভিত্তিতে যদি আমরা দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচন করে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার মনে হয় যে ইনশাআল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়া আশরাফিল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংসদীয় আসন ৮ এর উদ্যোগে হাজারাতে ওলামায়ে কেরামের সম্মানে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত রয়েছেন এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার উস্তাজুল আসাতিজা আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আল্লাহ তাআলা উস্তাদের নেক হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা সংসদীয় আসন ৮ এর বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী, আমাদের সবার প্রিয় নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। আমাদের আজকের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আমি খুবই সংক্ষেপে দিয়ে একটি কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, কোন জনপদের অধিবাসীরা যদি আল্লাহর উপর ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা সেই জনপদবাসীর উপরে, সেই জনগোষ্ঠীর উপরে আকাশ এবং জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহ বলছেন, আমি খুলে দেই। তার মানে হচ্ছে, এই জনপদে যদি আমরা সত্যিকারই বরকত চাই, শান্তি চাই, রহমত চাই, মানুষ তার অধিকার চাই, বৈষম্যমুক্ত একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে সেই সমাজ আল্লাহ কোরআনে কারীমের আয়াতের ভিত্তিতে, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে যদি সেটি পরিচালিত হয়, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং তার বরকত আমরা পেতে পারি। দুর্ভাগ্যজনক হলে সত্য যে বাংলাদেশ ৫৪ বছর স্বাধীন হয়েছে, কিন্তু যে উদ্দেশ্যে, যে লক্ষ্যকে সামনে রেখে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ, অধিকার বঞ্চিত মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন নিয়ে দেশের মানুষ রক্ত দিয়েছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ৫৪ বছরের পরেও আমরা এসে সেরকম একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা পাইনি। এর মূল কারণ হচ্ছে, এই দীর্ঘ সময় ধরে যারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের ভিতরে তাকওয়া, ঈমান আসলে আমরা দেখতে পাইনি, বরং তার পরিবর্তে আমরা দেখেছি দুর্নীতি, দুষ্কৃতি, রাহাজানি, অত্যাচার, অনাচার, নির্মম নির্যাতন, এবং এই জনগণের উপরে যেভাবে তারা অত্যাচার নির্যাতন করেছে, সে কারণে এদেশের মানুষ তাদের অধিকার পায়নি বলেই 2024-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সম্মানীয় ওলামায়ে কেরাম, এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আজকে আপনারা খেয়াল করেছেন যে 2024-এর এই গণঅভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানটা যেই স্বপ্ন নিয়ে হয়েছে, সেই স্বপ্নও কিন্তু এখন বাস্তবায়ন হচ্ছে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশ এখন তার অভ্যুত্থানের চেতনা থেকে অন্যদিকে এখন চলে যাচ্ছে। ফলে এই যে সময়ে, এই মুহূর্তে যদি এদেশের ওলামায়ে হাজরাত, যদি আমরা মাঠে ময়দানে যদি সত্যিকারের ভূমিকা যদি পালন করতে আমরা ব্যর্থ হই, এদেশ 100 বছর পিছিয়ে যাবে। 100 বছরের পরেও এদেশ আর এভাবে একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ আমরা হয়তো আর পাবো না। সেই জন্য আমার মনে হয় এখনই উপযুক্ত সময় আমাদের। এই সময়ে যদি আমরা আমাদের সঠিক দায়িত্বটুকু পালন করে, আমরা তাকওয়া এর ভিত্তিতে যদি আমরা দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচন করে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার মনে হয় যে ইনশাআল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে। সেই প্রেক্ষিতে আমাদের ঢাকা এই নির্বাচনী ৮ আসনে আমরা এমন একজন প্রার্থীকে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই যে আমরা এমন একজন মুত্তাকি মানুষ সামনে আলহামদুলিল্লাহ পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে জানি, সামনে বলে তো প্রশংসা করা ঠিক হবে না, আল্লাহর মেহেরবানি, অত্যন্ত তাকওয়াবান, আল্লাহ ভীরু অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ভাই আমাদের মাঝে আছেন। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদের জন্য, এই আসনের জন্য ওনাকে নির্বাচিত করুন। ওনাকে আমরা সিলেক্ট করে, আমাদের সর্বশক্তি নিয়োগ করে ওনাকে আমরা নির্বাচিত করে সংসদে যদি আমরা পাঠাতে পারি, ইনশাআল্লাহ তাআলা ঢাকা ৮ আসন, গোটা ঢাকা সিটির মধ্যে আজকে চাঁদাবাজি আর মাস্তানি আর অন্যায়ের দিক থেকে এই ৮ আসন কিন্তু এখন মোটামুটি শীর্ষ পর্যায়ে আছে।
কি বলেন ঠিক কিনা? এটা আমরা জানি, কারণ ঢাকা শহরের মধ্যে যত বড় বড় চাঁদাবাজ তাদের রাঘব বোয়াল যারা, তারা হলো এই 8 আসনের। তো কাজে আমরা মনে করি রাঘব বোয়ালদেরকে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা চাঁদাবাজি করে এরা আসলে অপরাধী, এরা অন্যায়কারী, আর অন্যায়কারীরা কখনই আসলে সাহস করে সামনে আগাতে পারবে না। সুতরাং আমরা ইনশাআল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরাম আমরা যদি সত্যিকারের ভূমিকা পালন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের যোগ্য প্রার্থীকে আগামীতে আমরা সংসদে পাঠাতে পারবো, এবং এর মধ্য দিয়ে আমাদের এই আসন হবে চাঁদাবাজ মুক্ত, এই আসন হবে বৈষম্য মুক্ত, এই আসন হবে অনাচার পাপাচার মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, এবং আমরা যে যে মসজিদে আইম্মে মাসাজিদ যারা রয়েছি, আমরা আমাদের মসজিদের মেম্বার থেকে আমরা মুসল্লিয়ানে কেরামদেরকে আমরা এই কথা যদি বলি যে তাকওয়ার ভিত্তিতে আর ঈমানের ভিত্তিতে আমরা নেতৃত্ব চাই, তাহলে আলহামদুলিল্লাহ তাআলা মানুষেরা বুঝে ফেলবে যে আমাদের সমর্থন এবং আমাদের ভোট কোন জায়গায় দিতে হবে। আমরা সেই দায়িত্বটুকু পালন করব, সেই আহ্বানে রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।